আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা শাক সবজির পাকোড়া। এতে আমি ঘরে থাকা খুব সিম্পল একটা মশলা ব্যবহার করব, যাতে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তৈরি করা খুবই সহজ, মাত্র কয়েক মিনিট লাগে, ঝটপট বানায় ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ গাজর নিছি চিকন চিকন করে, এই যে দেখেন জুলিয়ান কাট। 1 কাপ পেঁপে ঠিক একইভাবে জুলিয়ানভাবে কেটে নিছি। 2 কাপ আলু নিছি জুলিয়ান কাট করেই। এগুলাকে আমি কাটার পর এইমাত্র ধুয়ে নিলাম। এর সাথে আমি দিচ্ছি 2 কাপ শাক। আমি এখানে কলমি শাক ব্যবহার করতেছি, আপনারা ইচ্ছা মতো যে কোনো শাক ব্যবহার করতে পারেন। শাকগুলাকে আমি একটু লম্বা কুচি কুচি করে কেটে নিছি। এইখানে 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলাকে আমি একটু মোটা করে ফালি করে নিছি। আর সাথে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতার কুচি। 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এর সাথে আমি ব্যবহার করতেছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা। এটা শাক সবজির টেস্টকে যে কতখানি বাড়ায় দেয়, একবার ব্যবহার করলেই বুঝবেন। যারা ব্যবহার করেন তারা তো জানেনই, যারা জানেন না একবার ব্যবহার করে দেখেন। এখন এর সাথে আমি 2 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিব। এখন এটাকে আমি একটু ভালো মতো মিশিয়ে নিব। লবণ দেওয়ার ফলে সবজিটা একটু পানি ছাড়বে, আমি এতে বাড়তি কোনো পানি ব্যবহার করব না, সবজির রসেই এটাকে মেখে নিব। সেই জন্য এটাকে মিশায় আমি মিনিট 5 রেখে দিব। তো একটুখানি মিশানোর ফলেই দেখেন এটা কিন্তু অনেকখানি কমে গেছে, একটু নরমও হয়ে গেছে, একটু পানিও ছেড়ে দিছে। কিছুক্ষণ রাখলে এটা আরও একটু পানি ছেড়ে দিবে, আরও নরম হয়ে যাবে। তো আমি এটাকে এখন 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে পুরাপুরি পানিটা ছেড়ে ভালো মতো নরম হয়ে যেতে পারে। 5 মিনিট পরে দেখি সবজিগুলোর কী অবস্থা। এই যে দেখেন অনেকখানি নরম হয়ে গেছে, একটু ভিজা ভিজা হয়ে গেছে, মানে ভালো মতো পানি ছাড়ছে। এখন আমি এর সাথে দিব পছন্দ মতো কাঁচামরিচ কুচি। আর এখানে আছে সিকি কাপ মানে কোয়ার্টার কাপ চালের গুঁড়া, আর সিকি কাপ কোয়ার্টার কাপ বেসন। এগুলা দিয়ে আমি এটাকে ভালো মতো একটু মেখে নিব। তো মেখে নিলাম ভালো মতো। চালের গুঁড়া আর বেসনের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে এটা মিশানোর পরে ভালো মতো এইভাবে একটু দলা করে নেওয়া যায়, মানে বন্ডিংটা ভালো থাকে আর কি। খুব বেশি দিয়ে লাভ নাই আর কম দিয়েও লাভ নাই। যাই হোক, এখন আমি এগুলাকে ভেজে ফেলবো। আমি এখানে একটা সসপ্যানে মাঝারি আছে তেল গরম করে নিছি, এর মধ্যে এইগুলাকে দিয়ে ভেজে নিব। তেলটা এমনভাবে দিছি আমি যাতে এটা ডুবো তেল না হয়, মানে শ্যালো ফ্রাই হয়, অর্ধেক পরিমাণ ডুবে। এখন এইগুলো ভালো মতো গোল গোল করে এইভাবে নিয়ে তেলের মধ্যে আমার ছেড়ে ভেজে নিতে হবে। আড়াই 3 মিনিট এক পাশ ভাজার পরে আমি এইগুলাকে সবগুলাকে এখন উল্টায় দিব। উল্টায় ওই দিকটাও ভেজে নিব। তো উল্টায় দিলাম, ওই পাশটাও একটু হওয়ার পরে এগুলাকে আমি উল্টায় পাল্টায় 2 পাশটাকেই পছন্দ মতো বাদামি করে ভেজে নিব। সব মিলায় 6-7 মিনিট ভাজলাম। আগে পরে ছাড়ার জন্য কিছু আগে হয়ে যায়, কিছু পরে হবে। তো যেইগুলো আমার মোটামুটি ভালো বাদামি হয়ে গেছে সেগুলোকে আমি এখন তুলে নিব। এখান থেকে একটা প্লেটের উপর একটু টিস্যু দিয়ে নিছি, তার উপর নিয়ে নিব যাতে অতিরিক্ত তেলটুকু ঝরে যায় আর কি। তো এইভাবেই আমি সবগুলাকেই ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার শাক সবজির পাকোড়া। খুব ঝটপট বানায় ফেলতে পারেন, কোনো সময় লাগে না, কোনো ঝামেলাও নাই। অনেকের বাসায় স্বাদে ম্যাজিকটা ব্যবহার করেন, আর যাদের নাই তারা একবার কিনে বানায় দেখেন। শাক সবজির স্বাদ বাড়াইতে অসাধারণ একটা আইটেম। যখন খুশি তখন শাক সবজির সাথে মিলায় ভাইজা নেবেন, তামা তামা করে খেয়ে ফেলাইবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।